আজকে আসলে পুরোপুরি কোনো গানের জন্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়নি। প্রেম দাও নয় বিষ দাও, ফুল দাও নয় জ্বালা দাও। ওর কাছে ওটা পিতল ছিল, আমার কাছে তো ওটা কোটি টাকার সম্পদ ছিল। বাবি সেস অ্যাওয়ার্ড আমি আরও আগেও পেয়েছি। তারা আমাকে আবার আমন্ত্রণ জানিয়েছেন। বাবি সেসের দুযোগ, এটা অনেক বড় ব্যাপার, অসাধারণ আয়োজন ছিল। থ্যাংক ইউ বাবি সেস পরিবার। আমাকে অ্যাওয়ার্ড মানে সম্মাননা সবসময় ভালো লাগে, অবশ্যই। সবচেয়ে বড় সম্মান হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে আছি, এটাই আমার জন্য বড় পুরস্কার। আমি প্রায় 3 যুগ ধরে মানুষকে বিনোদন দিচ্ছি গান গেয়ে সারা পৃথিবীতে। আরও 25 বছর আগে আমার ওয়ার্ল্ড ট্যুর করা হয়ে গেছে। তো দেশে বিদেশে মিলে এখনও মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমি সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে। সেখানে আমাদের প্রয়াত আলাউদ্দিন আলী সাহেব, যার খুব ভক্ত আমি, তার সুরে গান গেয়েছি দুটো। এবং আমার প্রেম দাও অ্যালবামের কিছু গান গেয়েছি, যেমন রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, কবিতা গল্প তুমি, মন পাখি তুই চলে গেলি রে, এই গানগুলো আমি গেয়েছি নতুন করে। তো এরকম আমার এগুলি 100 গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি। 50টি আমার হিট গান এবং 50টি নতুন গান, এগুলো আমার কাজ চলছে। এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন, তার কথাও সুরে, সেগুলো আমি রিলিজ দিই। আজকে আসলে পুরোপুরি কোনো গানের জন্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়নি। আমার যে 3 যুগ ধরে আমি এই যে সার্ভাইভ করে যাচ্ছি জাতিকে, বাংলাদেশকে সারা পৃথিবীতে, মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে, দেশের বাইরে। এবার ঈদেও আমি কাতারে যাব। আমি আর জেমস, আরও শিল্পী আছেন, বিদ্যা সিনহা মিম আছেন, আরও অনেক শিল্পীরা আছেন। ভালো মন্দ মিলিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি, এটাতেই আমি খুশি। কি গান শুনতে চান বলুন? প্রেম দাও নয় বিষ দাও, তোমরা একটু তালি দাও। প্রেম দাও নয় বিষ দাও, ফুল দাও নয় জ্বালা দাও। আমার জীবন নিয়ে খেলো না তুমি খেলা। লাভ ইউ মিলা মাই লাভ, লাভ ইউ মিলা মাই লাভ। তো আপনারাই মিলা একটি নাম ছিল। এবং আপনার মানে এলাকার যে গান, আপনার এলাকার একটা গান শুনে। এলাকার গান তো আমার অনেক গান গেয়েছি, যেমন খলজার ভিতরে গাতিরে কিন্তু তোমার, এই গানটা আমি গেয়েছি। তারপর আমাদের প্রিয় হানিফ সংকেতের ইত্যাদিতে আমি গেয়েছি। মধু হয়ে বিষ খাওয়াইলা, এটা গেয়েছি। তারপর আরও কি গেলে অনেক গান গেয়েছি। মধুরা, এটা আসলে অনেকেই মানে যারা চট্টগ্রামের না, ওরা উচ্চারণটা কিন্তু অনেকের হয় না, তবুও গায়। কিন্তু এখানটা জাতীয়ভাবে মানে এটা এখন জাতিসংগীত হয়ে গেছে, ঠিক না? সবাই জানে। তো যেহেতু সবাই জানে, আপনারাও এই সাংবাদিক ভাইরা, আপনারাও যদি আমার সঙ্গে গান, ভাল লাগবে যারা আছেন। মধু হই হই বিষে খাওয়াইলা গান, মধু হই হই বিষে খাওয়াইলা, ফোন হারণে ভালোবাসার দাম দিলা। একটা গান ওয়ার্ডটা কেউ গায় না। বায়ুন হই হই তাইউন খাওয়াইলা, মানে বেগুন কই কই, তাইউন মানে হচ্ছে টমেটো। বায়ুন হই হই তাইউন খাওয়াইলা, ফোন হারণে ভালোবাসার মূল্য দিলা। থ্যাংক ইউ ভাই। আরেকটা প্রশ্ন ছিল ভাই, যদি একটু শেয়ার করতেন। আমরা যতটুকু জানি যে আপনার অ্যাওয়ার্ড চুরি হয়েছিল, তো এই বিষয় নিয়ে যদি একটু কথা বলতেন, যেহেতু আজকে অ্যাওয়ার্ড পেলেন। এটা আসলে আমি বাংলাদেশের 2টা জায়গায়, মানে ঢাকা শহরের অ্যাড্রেস আমি দিচ্ছি না, ওয়ারিতে থাকি এবং মেরুল বাড্ডা থাকি।
যেটা ব্র্যাক ইউনিভার্সিটির পাশে মেইন রোডে। তো হ্যাঁ, তো এই বাসাটা আমি আমার এক বন্ধুকে ভাড়া দিয়েছিলাম। হ্যাঁ, তো ভাড়া দেওয়ার পর ওই কাজের লোক আমি সব সহ আমার অ্যাওয়ার্ড ছিল, ফার্নিচার, সোফা টোফা সব। তো 6 মাস পরে ওই কাজের লোক যারা ছিল ওরা ওই পিতলগুলো বিক্রি করে দিয়েছে। এটা হচ্ছে 200 অ্যাওয়ার্ড। এখানে এর মধ্যে বাচুশাস চলচ্চিত্র পুরস্কার 2বার আমি পেয়েছি। তারপর এই বাবিশাসেরও ছিল, আরও অনেক সংগঠনের পুরস্কার। তো ওর কাছে ওটা পিতল ছিল, আমার কাছে তো এটা কোটি টাকার সম্পদ ছিল। তো কষ্ট লাগে আর কি। সেটা হচ্ছে আমরা দেখি যখন অডিও ইন্ডাস্ট্রি ছিল তখন শিল্পীদের যে কদর ছিল, একজন শিল্পী একটা ক্যাসেট বললে ক্যাসেটের দোকানে ভিড় করা, একজন শিল্পী তৈরি হয়ে ওঠা, একটা শিল্পী মানুষ আমাদের অ্যালবাম মানুষ গানকে এখন কি শোনার জিনিস আছে নাকি দেখার জিনিস? আমরা অবশ্যই ভাগ্যবান যে আমরা ক্যাসেটের মাধ্যমে এসছি। না না, ওই যে আমাদের অ্যালবাম সাজানো থাকতো মানুষের ঘরে ঘরে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা তো এই প্রজন্ম পায়নি। ওরা একটি করে গান রিলিজ করে। হ্যাঁ, আর আমরা তো 12টা 14টা গান একসঙ্গে রিলিজ করতাম। তো সেই ক্ষেত্রে মানুষের ঘরে ঘরে আমাদের অ্যালবাম সাজানো থাকতো। তা আমরা ভাগ্যবান বলবো নিজেকে। একজন রবি চৌধুরী বা একজন অ্যান্ড্রু কিশোর, হ্যাঁ, এই যে ওই যুগে যেমন তৈরি হয়েছে, এখন কি আসলে তৈরি হওয়া সম্ভব কিনা? হচ্ছে না আসলে। এখন তো আসলে আমরা যে সময়টা পেয়েছি, স্বর্ণালী যুগ, এই সময়টা তো এই প্রজন্ম পাচ্ছে না। ওরা তো সিঙ্গেল একটা করে গান ভিডিও করছে, রিলিজ করছে, এরকমই হচ্ছে। আমরা তাকে বললাম না একবার 14টা গান 12টা গান থাকতো অডিও অ্যালবামে। তবে একটু জানতে চাই যে আপনি অনেক প্লেব্যাক করেছেন এবং অ্যান্ড্রুদা তো অনেক প্লেব্যাক করেছেন। অ্যান্ড্রুদা হচ্ছে অ্যান্ড্রু কিশোরের মতো গোল্ডেন ভয়েস ফিল্ম, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর আসবে না। উনি ছিলেন কণ্ঠরাজ অ্যান্ড্রু কিশোর। এই যে অ্যান্ড্রু কিশোরের মৃত্যুর পর আমরা দেখেছি তাকে নিয়ে আসলে তার যে মূল্যায়ন সেটা আসলে হচ্ছে কিনা, আপনি কি মনে করেন যে তার জন্য তার নামে একটা স্মৃতি প্রচার? না, মূল্যায়ন তো ভাই আসলে কে কোন দল করে, দল করলেই মূল্যায়ন করে। হ্যাঁ, সুবিধা পায়, প্লট পায়, তারপর জাতীয় পুরস্কার পায়। আমিও জাতীয় পুরস্কার পেতাম। আমার একটা চলচ্চিত্র ছিল পুত্র এখন পয়সাওয়ালা, আমাদের নার্গিস আক্তারের পরিচালনায়। তো জুরি বোর্ড যখন আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বিবেচনা করলো, তখন বললো যে উনি তো অন্য দল করেন, তাকে দেওয়া যাবে না। তো এরকম দলীয় শিল্পীদের দলীয় করা ঠিক না। অ্যান্ড্রু কিশোরকে যদি সিনেমা ইন্ডাস্ট্রির প্লেব্যাক থেকে বাদ দেওয়া হয় তাহলে আসলে সিনেমা ইন্ডাস্ট্রি পরিপূর্ণতা পায় কিনা? আর এখন তো সিনেমা হচ্ছেও না। যিনি স্বর্ণযুগ পেয়েছেন এবং সে আমাদের মাঝে নেই। আমি তার আত্মার শান্তি কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।